আমরা তো সবসময় একঘেয়েমি বেগুন দিয়ে বেগুনি তৈরি করেছি। আজকে আমি মিষ্টি কুমড়া দিয়ে এত মজাদার বেগুনি তৈরি করে দেখাবো। বাসার সবাই অনেক বেশি পছন্দ করবে। চমৎকার একটি রেসিপি, চাইলে এভাবে ট্রাই করতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। প্রথমে দেখতে পাচ্ছেন আমি মিষ্টি কুমড়াটা ভালোভাবে এভাবে লম্বা সাইজ করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। হালকা একটু লবণ দিয়ে আমি একটু মেখে নিচ্ছি, দেখতে পাচ্ছেন সামান্য হালকা লবণ দিয়ে মেখে নিচ্ছি। আর আপনারা চাইলে কিন্তু এখানে লাল মরিচের গুঁড়াটাও দিতে পারেন, হালকা করে দিলে ভালো লাগবে। ঝাল ঝাল আর মিষ্টি কুমড়াটা প্রচণ্ড মিষ্টি। তারপর এখান দিয়ে আমি বেসনটা গুলিয়ে রেখেছি আগে থেকে। 1 কাপ বেসন দিয়েছি, সামান্য লবণ পরিমাণ মতো, মরিচ, হলুদের গুঁড়া সামান্য অল্প অল্প করে আমি এটা গুলিয়ে নিয়েছি। এখানে গরম মশলার গুঁড়া দিয়েছি, তারপরে হাফ চামচের মতোই দিয়েছি। দিয়ে হালকা একটু একটু করে পানি দিয়ে আমি বেসনের গোলাটা তৈরি করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আর এখানে পরিমাণ মতো তেল দিয়ে, তেলটা হালকা গরম আসার পরে বেসনের মধ্যে মিষ্টি কুমড়াটা দিয়ে আমি এক এক করে সবগুলো দিয়ে দিচ্ছি। আর আপনারা যেভাবে বেগুনি তৈরি করেন সেম সেভাবেই কিন্তু এটা তৈরি করতে পারেন। আর এটা কিন্তু অনেক বেশি মজাদার হয়েছিল। বেশি লাল করে ভাজলে কিন্তু বেশি মজাদার হবে, ক্রিস্পি হবে, খেতে অনেক ভালো লাগবে। বেশি ক্রিস্পি চাইলে বেসনের ভিতরে অবশ্যই কর্নফ্লাওয়ার অথবা চালের গুঁড়াটা দিতে পারেন, দিলে কিন্তু অনেকটা ক্রিস্পি থাকবে আর অনেকটা সময় এটা কুড়মুড়ে থাকবে, খেতেও অনেক ভালো লাগবে। সবগুলো ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে আলহামদুলিল্লাহ। চাইলে কিন্তু আমরা এই মজাদার রেসিপিটা তৈরি করে খেতে পারি। বাসার সবাই অনেক বেশি পছন্দ করবে, তাছাড়া অনেক বেশি সবাই অবাক হবে, বলবে যে এটা কীভাবে তৈরি করা হয়েছে। আর অনেকটা ফুলে গিয়েছে এই রেসিপিটি, দেখতে পাচ্ছেন ভিতর থেকে কতটা অসাধারণ। চাইলে এভাবে ট্রাই করতে পারেন। আল্লাহ হাফেজ।